হ্যালো বন্ধুরা, বাঙালি খাদ্য রসিকে সবাইকে স্বাগত। বাইরে তো প্রচণ্ড গরম পড়ে গেছে, তো এই গরমে আমাদের শরীরে ঠান্ডা রাখাটা খুবই জরুরি। তাই আজ নিয়ে আসলাম আপনাদের জন্য পুদিনার পাতার শরবত। আর পুদিনা পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, মাইন্ডকেও ফ্রেশ রাখে আর আমাদের বডিটাকেও ফ্রেশ রাখে। তো একটু যদি ভালো করে পুদিনা পাতার শরবতটা বানানো যায় তো কেমন হয়। তো চলো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই শরবতটা। আমি এখানে 2 গ্লাস শরবত বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম পুদিনা পাতা। আমি কিন্তু পুদিনা পাতাগুলোকে আগের থেকে ধুয়ে রেখেছিলাম। এবার আমি পুদিনা পাতাগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নেব। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে একটা বলে রাখি, আপনারা যদি অরেঞ্জ স্কোয়াশের সফট ড্রিঙ্কস বানানো দেখতে চান তাহলে উপরে দেওয়ার আই বাটনটা একবার হলেও ক্লিক করবেন আর দেখে নিতে পারেন আমার ফুল ভিডিওটা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আমচুর পাউডার। এটা আমচুর পাউডার দিলে কিন্তু খুব টেস্ট বাড়ে। আবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতন তোমার বিট নুন, তারপরে দিয়ে দিচ্ছি লেবুর রস, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ভালো করে একটুখানি একবার নাড়িয়ে নিচ্ছি, যাতে সবকটা যেগুলো দিয়েছি সেগুলো যেন ভালো করে মিশে যায়। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, একবার আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দরভাবে একদম পিউরি টাইপের মতন হয়ে গেছে। এবার এটাকে আমি আলাদাভাবে সরিয়ে রাখছি। আমি এখানে একটা পাত্রেতে যে মিশ্রণটা বানিয়েছিলাম পুদিনা পাতার, সেটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। এই ছাঁকনির সাহায্যে কেন ঢালছি, তার কারণ হচ্ছে এই বাকি যে অংশগুলো আছে সেগুলো এর মধ্যে স্টোর হয়ে যাবে, আর যেটা আমাদের পিউরি যে জুসটা আছে সেটা আমাদের দরকার। তো এইভাবে ছাঁকনিটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি চামচের সাহায্যে এটাকে আরেকবার ভালো করে আলতোভাবে নাড়িয়ে নিচ্ছি, তাতে যতগুলো রসটা আছে সেটা যেন প্রপারভাবে পড়তে থাকে। এই দেখুন, এইভাবে কিন্তু আপনারা করবেন। এরপর আমি আরেকবার, যেহেতু আমি 2 গ্লাস শরবত বানাবো তার জন্য আমি আরেকবারও ঢেলে নিচ্ছি। আবারও আমি সেইভাবেই করব, ভালো করে চামচের সাহায্যে আবার এটাকে ভালো করে জুসটাকে বের করে নেব। আমার এখানে দেখুন পুরো জুস রেডি হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন জিরের গুঁড়ো। আপনারা কিন্তু চাইলেন জিরে গুঁড়োটা রোস্ট করেও দিতে পারেন, তাতে ভালো লাগে খেতে। এখানে দেখুন ভালো করে আমি একবার একটু নাড়িয়ে নিয়েছি। আমি এখানে শরবত যেহেতু 2টো গ্লাস করব, তো আমি গ্লাস এখানে রেডি করে নিয়েছি সামান্য কিছু আইস কিউব ঢেলে। আর উপরে দেখুন আমি এখানে সামান্য একটা ব্ল্যাক সল্ট দিয়ে একটু লেয়ারটা বানিয়েছি, তাতে দেখতে ভালোও লাগে আর খেতেও আরও সুন্দর হবে। এরপর আমি জুসগুলোকে ঢেলে নিচ্ছি আস্তে আস্তে করে। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই ভিডিওটা? আর আশা করি আপনাদের এই ধরনের পুদিনা পাতার শরবত খেতে নিশ্চয়ই ভালো লাগবে। একবার হলে নিশ্চয়ই বাড়িতেই ট্রাই করবেন। এই গরমে তো অতি অবশ্যই একবার ট্রাই করবেন, সত্যিই খুব ভালো লাগবে, শরীরের জন্য তো খুবই উপকারী আমাদের। আর এখানে দেখুন সামান্য আমি উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি, আরও এই ব্যাপারটাকে এনহ্যান্স করবে। আর একটু স্লাইড কাটা লেবু দিয়ে দিয়েছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।